আসসালামু আলাইকুম দর্শক, আপনারা জানেন যে সিলেটের আলোচিত রায়হান হত্যা মামলার প্রধান আসামি আকবরের দরিয়া আনা হয়েছে। নির্মমভাবে পুলিশ ফাঁড়িতে রায়হানরে হত্যা করা হয়েছে। পিবিআইর রিপোর্টে রায়হানের যে সর্বশেষ রিপোর্টে যেটা পাওয়া গেছে যে রায়হানের শরীরে 111টা দাগ পাওয়া গেছে, 111টা আঘাতর চিহ্ন পাওয়া গেছে। অথচ প্রথম যে রিপোর্ট অনুযায়ী যে কোনো আঘাতর চিহ্ন পাওয়া যায় নাই। কিন্তু আজকে দেখা গেছে যে রায়হানের প্রধান হত্যাকারী, রায়হানের প্রধান হত্যার সাথে যারে প্রধান আসামি রয়েছে আকবরে, এই আকবরে ধরিয়ে আনার পরে 6 জন মানুষের 6 জন আরও যে বাকি 6 জন দায়িত্ব আসলা পুলিশ সহ বাকি যারা আসিল, রায়হানও যে পাবলিক প্লেসে যে জবানবন্দি দিসলা সেই জবানবন্দির মাধ্যমে গোপন সূত্রে বারোইয়ার বাকি 6 জনের নাম হয়তো 2 থেকে 1 দিনের মধ্যে আপনারা বাকি 6 জনের নাম পাইলেই বা ইনশাল্লাহ আমরা সিলেটি চ্যানেলের প্রতিনিধি হিসাবে রায়হানের যে হত্যার সাথে যারা জড়িত আছে আমরা দেশবাসীরে জানাইয়া দেওয়ার লাগি সব সময় আমরা নিয়োজিত আছি এবং আমরা চাই যে একটা সুন্দর সুষ্ঠুভাবে তদন্তের মাধ্যমে রায়হান হত্যার সাথে যারা জড়িত আছে তাদেরকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দেওয়া হোক। রায়হানের পরিবারের, রায়হানের মায়ের আহাজারি, রায়হানের বোনের আহাজারি, প্রবাস থেকে যেটা লন্ডন থেকে রায়হানের বোনের যে আহাজারিটা বিশ্ববাসী দেখেন, রায়হানের মাত্র 2 বছর বিয়ার পরে যে 2 বছর সংসার করতে পারছে না সেই বিধবা নারীর কান্না এবং রায়হানের মেয়ে যে 2 মাসের মেয়ে, সব কিছুর উপরে ভিত্তি করিয়া মাননীয় আদালত আসামিদেরকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দিবেন বলে আমরা বিশ্বাস করি। আমরা চাই এই বাংলাদেশে রায়হানের মতো এইভাবে পুলিশ ফাঁড়ি থেকে নিয়ে রায়হানের মতো মানুষকে এইভাবে যাতে হত্যা করা না হয় এবং এই আকবর সহ যারা এই ঘটনার সাথে জড়িত আছেন তারার দৃষ্টান্তমূলক শাস্তি দেখিয়া, তারা সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দেখিয়া যাতে ভবিষ্যতে আর এই ধরনের অপরাধ বাংলাদেশে না হয় সেই আশা প্রত্যাশা ব্যক্ত করিয়া বিদায় নিলাম। সিলেটি চ্যানেলের সাথে থাকবা এবং আমাদের সিলেটি চ্যানেল সব সময় তথ্য, চিত্র, বিনোদন সহ ভালো ভালো খবর নিয়ে সিলেটি চ্যানেল হাজির হয়। আপনারা সিলেটি চ্যানেলের সাথে থাকবা। আমরা সেই বাকি 6 জন বা 5 জন বা 7 জন যারা রায়হানের হত্যার সাথে জড়িত আছে তাদের মুখোশ আমরা উন্মোচন করব। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। দেখা হবে আরও ভালো কিছু নিয়ে। আসসালামু আলাইকুম।